তুই কিছু লুকোচ্ছিস আমার কাছে। বল না কি হয়েছে তোর। আশ্চর্য, রাই এভাবে কথা বলছে কেন? তবে কি ও কিছু জেনে ফেলেছে? কিন্তু কি করে? বুঝেছি, তুই নীলের কথা বলছিস না? কে বলেছে তোকে? রুদ্র, তাই না? নীল? কেন, কি হয়েছে নীলের? তার মানে নীলের কথাও জানে না। তাহলে ও এসব কেন বলছে? সত্যি তো, ওকে কেমন শুকনো দেখাচ্ছে। এই মিস্তি, কি হয়েছে নীলের, বল না। কিছু হয়নি রে, জ্বর হয়েছিল, খুব জ্বর হয়েছিল জানিস তো। তারপর ডাক্তার এলো। এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কাউকে একবার ফোন করে অন্তত একটা খবরও দিলি না। মাথা ঠিক ছিল না রে আমার, সত্যি বলছি বোন। আমার ছেলের যে অবস্থা হয়েছিল, কি করে মাথা ঠিক রাখবো বল। তার মধ্যে ডাক্তার এসে কত কথা বলে গেল, কত ব্লাড টেস্ট বললো, সিটি স্ক্যান করতে হবে, ডাক্তারের ফিস, মেডিসিন, কত খরচ কি করে জোগাড় করবো কিছুতে বুঝতে পারছিলাম। সত্যি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমার নীলে যদি কিছু হয়ে যেত আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম। আমি সত্যি পাগল হয়ে গেছিলাম। মিস্তি, এই মিস্তি, এখন আমার কাছে আড়াল করবি? আমি তো তোর ছোট বোন, তাই না? তাহলে আমার কাছে বলতে এত দ্বিধা কিসের? বল না মিস্তি, কি হয়েছে তোর? কাকিমা, এই তো অপু। অপু, আরে বর্দি, আয় আয় আয়, ভালো সময় এসেছিস। আমাদের সবার কাছে তুই না থাকলে না কেমন সাহস পাই না, তাই না বাবা? হ্যাঁ তাই তো তাই তো। আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে বস। কি ব্যাপার বলো তো কাকিমা? কি? সুজন আমাকে এত তেল মারছে, কি হয়েছেটা কি? আরে তেল মারলাম কোথায়, আমি তো তোর প্রশংসা করছি। এই মঞ্চবাড়ি সবার কাছে তুই হেলথ ড্রিঙ্কের মতো, হাইট ওয়েট বুদ্ধি সব বাড়াস। এমন একটা দেবো না। এই না দে না, থামলি কেন? দে, এতক্ষণ একটা হুঁকো মুখো হ্যাংলা হয়েছিল। দেখ তুই এসিস, মুখে খই পড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেয়েটা রোদে পুড়ে এলো, বস থেকে ভালো করে বস, এটা জিরো। আগে বলো তুমি কেমন আছো? তোমার মাথার ব্যথাটা কেমন আছে গো? আমি খুব ভালো আছি রে, মানে তবে মাথা ব্যথা কমার তো কোনো জো নেই। ওই যে ঘরে একজন আছেন না, মানে দেখছিস দেখছিস, দেখ 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 দেখ, নিজের চোখে দেখ। একটু ইয়ে করে অমনি মেয়ের কাছে একবারে কিরকম আমার নামে ইয়ে করছে। এই দেখো, আরে গাল মন্দ কেন করতে যাবো? কি রে, আমি তোকে জিজ্ঞেস করছিল না যে আজকে তো স্কুল নেই? হ্যাঁ, আবার মিথ্যেও বলছো? তুমি কানে কানে জিজ্ঞেস করছিলে স্কুল আছে কিনা? কানে কানে এই কথা না না না, আমি বলছি হ্যাঁ গো আছে তো, ঠিকই তো তাই জিজ্ঞেস করছিল। মানে ওই আমাদের স্কুলে আজকে কয়েকজন টিচারদের সঙ্গে না বোর্ড মেম্বারদের কাছে গিয়েছিলাম, একটা মিটিং ছিল বুঝলে তো, সেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখা করা যায়। কিরম তালে তাল দিলি, হ্যাঁ কিরম তালে তাল দিলি। আবার হাসি হচ্ছে? যাকে এসছো ভালো করেছো, তোমার জন্য আমার মন টানছিল ব্যাস। তাই বুঝি? তার মানে তো কোনো একটা ঘটনা ঘটেছে। এই কাকে বলো না কি হয়েছে গো? আরে দেখ না, এই হতচ্ছাড়াটা, আরে মুস্কানের বিয়ের একদম মুখে মুখে কি সব বলছে, আমার সবার গুলিয়ে যাচ্ছে। সুজন, কি হয়েছে? কি বলেছিস তুই? তেমন কিছু নয়, দেখ আমি শুধু এটাই বলছিলাম যে যার বিয়ে তার ইচ্ছা অনিচ্ছেটা একবার
জানা দরকার নয় কি? তা কাকিমা, এটা তো সুজন ঠিকই বলেছে। আমাদের কোনেটি কোথায় গো? ঘুমোচ্ছে বোধহয়। জানিস তো আজ ওর বর এসেছিল, বাবা ঈদের জন্য কত কি জিনিস দিয়ে গেল। এই অপু শোন না, আমার না খুব ইচ্ছে জানিস তো, মানে এই আমাদের বাড়ির মেয়েদের, মানে এই তো তোদের সবার যেরকম বিয়েটা হয়েছে, মুস্কানের বিয়েটাও ঠিক ওইভাবেই হোক না। মানে আমি বেশি ইয়ে করতে বলছি না। আমি বুঝেছি কাকিমা, তাই হবে। শোন না, তোরা আজ জামাইরা একটু পাশে থাকিস বাবা। তবে একটা কথা ভেবে কিন্তু আমার খুব ভালো লাগছে কাকিমা, আমাদের সুজন কিন্তু আর 5টা ছেলের মতো নয়। মুস্কানের মনটা পড়ে দেখার, বুঝে দেখার চেষ্টা কিন্তু ও করেছে, এটা কিন্তু বলতে হবে। সুজন, দিদি সার্টিফিকেট পেয়ে গেলি? হ্যাঁ, আমি উঠছি। এই কাকিমা একা যাচ্ছে, তুমি যাও। কোথায় যাচ্ছ তুমি? এই দেখো, সবাই বলতে যাচ্ছি। সবসময় তোমায় কৈফিয়ত দিতে হবে। কোথায় আছি? বাড়ির মধ্যে যাচ্ছি। বাড়ির মধ্যে ঘর তুমি ঘুরে বেড়াবে কেন? তুমি পেছন পেছন আসবে কেন? আমি কোথায় যাবো না যাবো সব সময় তোমাকে বলতে হবে কেন? ঘুমোবে না, এদিক ওদিক ঘুরপাক খেয়ে বেড়াবে। আশ্চর্য ব্যাপার। বাড়ির আমার কোনো স্বাধীনতা বলে কোনো বস্তু নেই। আশ্চর্য। সুজন, মুস্কান তোকে কি বলেছে রে? কি হয়েছে? তেমন কিছু না। আমাকে বলতে পারিস তুই, মানে সব কথাই খুলে বলতে পারিস কিন্তু। মিজানুরকে ওর একেবারেই পছন্দ না। শুধু ওর মায়ের দিকে তাকিয়ে ওই বিয়েটা করছে। দেখ বর্দি, ঠিকই ঠিক বল, ও এখনো পড়াশুনো করতে চায়, বড় হয়ে লেখিকা হতে চায়। ওই ভিলেনটার সাথে বিয়ে হলে কেউ এসব করতে পারবে? পারবে না। এত বড় হয়ে গেছিস কবে? বলিসনি তো। তোকে আর কি বলবো বল। এদিকে ও বাড়িতে ময়ূকের বিয়ে নিয়ে যা চলছে সেটা শুধু আমিই জানি। আর সৈকতটা সারা দিন কেমন আপসেট হয়ে থাকে, জানি না রে কি যে হচ্ছে চারদিকে। কেন জানি না, আমার মনে হচ্ছে নার্সিং হোমে কোনো একটা গন্ডগোল চলছে। কি হলো? চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? রাই, তুই এরকম অদ্ভুত ব্যবহার কেন করছিস? দেখছিস আমার মাথার ঠিক নেই, আমার ছেলেটা অসুস্থ, আমার কত কাজ তুই জানিস? আমার সত্যি মাথার ঠিক নেই একদম, আমি পাগল হয়ে যাচ্ছি ছেলের চিন্তায়। সত্যি রে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমার মাথার একদম ঠিক ছিল না। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, কি করে হবে আমার ছেলেটাকে সুস্থ, যে করেই হোক আমার নীলকে সুস্থ করতেই হবে, যে করেই হোক। আর সেই জন্যই কি একটু আগে বাইরে গেছিলি? হ্যাঁ, চুপ করে গেলি কেন? বল বল, কোথায় গেছিলি? কি হলো বলবি তো? কোথায় গেছিলাম? ও, ওষুধ আনতে গেছিলাম আমার নীলের জন্য। এত ওষুধ দিয়েছে জানিস তো। তোমার ওষুধ আছে না বাবা? দাঁড়া, আমি খাওয়াচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। বাবা খাওয়াতে হবে। কি হচ্ছে বাবা? দাঁড়াও, খাওয়াচ্ছি ওষুধ।
তুই ফোন করেছিলিস না? বুঝতে পেরেছি, ওই জন্যই রেগে গেছিস এত। আসলে না, আমি ফোনটা বাড়িতে রেখে গেছিলাম। তাহলে এটা কি? দেখো বেটা, স্বাদের নিয়ম আচার যা কিছু আছে সব তো করা সম্ভব হবে না, তাই যেটুকু না করলে নয় শুধু সেটুকু করলেই হবে। এখনো এত সংকোচ করছো চাচি? এতদিনে তুমি আমাদের এই চিনলে? না না বেটা, দেখো আমি তোমাদের জানি বলেই তো বলছি, বেশি কিছু করার দরকার নেই। দেখো, মনের মতো আয়োজন হয়তো করতে পারবো না সত্যি, তবে সবটুকু জানলে সাধ্যমতো চেষ্টা তো করতে পারি। বেটা, আমাদের শাদিতে অত নিয়ম তো নেই, ওই মৌলভী সাহেবের সামনে দুলহা দুলহান শাদি কবুল করলেই হয়ে যায়। বাহ, বেশ সুন্দর নিয়ম তো। গয়না নিয়ে তোমরা ভেবো না, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি মুন্নিকে সাজিয়ে দেবো। অপু, এ তো অনেক ভেবে ফেলেছে রে। আপা, তোমরা মুন্নির শাদি নিয়ে এত ভেবো না আপা। ভাববো না না? হ্যাঁ, তা কেন ভাববো? তো আমাদের কেউ নয়। চুপ, তোমার মেয়ে এখন আমাদের মেয়ে, বুঝেছো? আমরা যেমন করে চাইবো তেমন করে বিয়ে দেবো। ঠিক বলেছো কাকিমা, তুমি একটু বোঝাও তো। এই কথাটাই আমি এতক্ষণ ধরে চাচিকে বোঝাতে চাইছি। বুঝতে পেরেছো? আরে দেখো না, আমার মেয়ে জামাইরা কেমন করে তোমার মেয়ের বিয়ে দেয় ধুমধাম করে, তুমি খালি তাকিয়ে তাকিয়ে দেখো। এসব তুই কোথায় পেলি নাই? এগুলো তো আমি কেন কষ্ট পাচ্ছিস? এত কষ্ট এতদিন চেপে রেখে দিয়েছিস কেন রে? আমরা কি তোর কেউ না? জীবনে তোর সুখ দুঃখ থাকবে, তাহলে এভাবে পর করে দিবি আমাদের? কি করে বলবো রাই, কি বলবো আমি? সবকিছু হচ্ছে আমার পাপের শাস্তি। জানিস যাই, আমি এতদিন সত্যি জানতাম না জীবনের মানেটা কি, ভালোবাসা কাকে বলে। আমি সত্যি বুঝিনি রে তোদের, সত্যি এসব ভেবে তুই এখনো কষ্ট পাচ্ছিস? বিশ্বাস কর, আমি সেদিনও তোকে ভুল বুঝিনি, আজও তোকে ভুল বুঝি না মিস্তা। তবু রে, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি জানি আমার ভুলের জন্য আজ তোর জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি জানি। না রে মিস্তি, তুই বিশ্বাস কর, সত্যি আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণের ভালোবাসাই আমার জীবন। এভাবে কষ্ট পাস না, আমি তোকে কথা দিচ্ছি। এসব কথা তোর অনুমতি ছাড়া আমি আর কাউকে কিচ্ছু বলবো না। সত্যি বলছি, কিচ্ছু বলবো না কাউকে। জানিস না, আমার সব কিছু শেষ হয়ে গেছে, সবকিছু। আমি এখন আর রুদ্রর মুখের দিকে তাকাতে পারি না, আমার কষ্ট হয়, কষ্ট। কাঁদিস
না মিস্ত্রি, আমি জানি দিনের পর দিন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হচ্ছে। তুই এভাবে কষ্ট পাস না। তুই যদি তোর কষ্টের কথা কাউকে বলতে না চাস বলিস না, কিন্তু তোর সব দুঃখের কথা, কষ্টের কথা তুই আমাকে বলিস। আমি তো তোর ছোট বোন, তাই না? আমি তোর পাশে আছি মিস্ত্রি, তোর পাশে আছি। বাবা, সব কি করেছো মিজানুর ভাই? একেই বলে মহাভোজ। সবে তো বিয়ের দিন ঠিক হয়েছে, এখনই এত সব। শুভ শুভ বলিয়ে জানাব, শুভ শুভ বলিয়ে। সবে মানে এটাই তো ফাইনাল, এরপর যা হবে ডাইরেক্ট বিয়ে। সে কি, তাহলে তো আর বসে থাকার উপায় নেই, বিয়ের সব আয়োজন করতে হবে। আর মিজানুর ভাইয়ের বিয়ে বলে কথা। বাস বাস, অত খুশ হবার কিছু নেই। যত আয়োজন করা আপনার ছেলের বিয়েতে করবেন। আহ, কি যে বলো না, আমার ছেলের তো এখন সবে 10। ওইসব কথা না ভেবে বরং ভাবুন বারাতির কি ব্যবস্থা হবে। মানে মানে শুধু দুজন চাচা গেলেই হবে না, ওরা আমার বাড়ি দেখতে চেয়েছে কাল। অবশ্য সেটা আমি ম্যানেজ করে নিয়েছি। কি করে করলে? পুরো দোতলা বাড়ি রেডি। ও ভাড়া, দেখো বাবা, পুলিশের যা নাক না, আমার ওদের একদম বিশ্বাস নেই। মিজানুরকে ধরবে এরকম ক্ষমতা পুলিশের নেই। আপনি একটা কাজ করুন, আমার কার কটা ছেড়ে দিন তো। আরো ছেলে? ওস্তাদ ছেলে, হাতটা পাকা হবে কিন্তু মাথাটা ঠান্ডা হবে। যারা বিয়েতে সবসময় আমার সাথে থাকবে। আর যদি কোনো ঝামেলা হয় তাহলে মেয়েটাকে নিয়ে সোজা আমাদের ঠেকে চলে যাবে। বাহ, খুব ভালো। যদি দরকার পড়ে 2-4 রাউন্ড চালিয়েও দেবে, কিন্তু সাবধান, বডি হবে না। হয়ে যাবে, হয়ে যাবে। ওসব নিয়ে তুমি একদম ভাববে না মিজানুর ভাই, সব হয়ে যাবে। টাকাটা সন্ধ্যেবেলায় পাঠিয়ে দেবো। এটা আর বলতে, এ আমি ঠিক জানি। এটা কথা বলবো মিজানুর ভাই, চশমাটা পরে না তোমাকে একেবারে সত্যি হিরো হিরো লাগছে। তো চশমাটা হঠাৎ লাগালে কেন? একটা বাচ্চা পুলিশ অফিসার প্রচন্ড জ্বালাচ্ছে। সাবধানের মার নেই, বুঝলেন? একবার সবকিছু ভালোই ভালো মিটে যাক, তারপর সোজা দুবাই। রাজু সরকার, ভাষা বাংলা। বাংলা, হিন্দি, সিরাত, উর্দু। প্রত্যেক কটা কিন্তু একই ব্যক্তির ছবি। আর আমার কাছে যা ইনফরমেশন আছে তার থেকে এটাই পরিষ্কার যে শুধু চালাক নয়, এ ধুরন্ধর। এ বহু ভাষাও জানে। হ্যাঁ, তা না জানলে কি করে পুরো দেশ জুড়ে ব্যবসা চালাবে বলুন তো? নানান চেহারার নাম ভারিয়ে দুষ্কর্ম করে বেড়াচ্ছে সে। তাহলে তো স্যার একে ধরা অসম্ভব। হয়তো এখানেই কোথাও সাধু সেজে লুকিয়ে রয়েছে। মিস্টার পাকরাশি, অসম্ভব বলে কোনো শব্দের জায়গা নেই পুলিশের ডিকশনারিতে। মাইন্ড ইট। পাক্কা ইনফরমেশন আছে, কলকাতার কুখ্যাত বস্তির মধ্যে সে গা ঢাকা দিয়ে বসে আছে। তাহলে স্যার আমরা এখানে ওয়েট করছি কেন? ওপর মহল থেকে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আর একে ধরাটাই আমার প্রথম কাজ। তাই অপারেশনে যাওয়ার আগে ভালো করে আটঘাট বেঁধে নামতে চাই।
আপনাদের সম্পূর্ণ কোঅপারেশন পেতে পারি তো? ইয়েস স্যার। থ্যাংক ইউ।